আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আজকে নিয়ে এসেছি দশম শ্রেণীর অধ্যায় 26-এর কোষে দেখি 26.1। 26.1-এর গত ক্লাসে আমি 3-এর দাগ পর্যন্ত করেছিলাম এবং গড় পদ্ধতি কিভাবে করতে হবে অঙ্কগুলো সেগুলো আলোচনা করেছিলাম, কী কী পদ্ধতি আছে সেটা আলোচনা করেছিলাম। আজকের আমি করব 4-এর দাগ থেকে কয়েকটা অঙ্ক। তাহলে 4-এর দাগে দেখো, যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয়, তবে যৌগিক গড় বলেছে, তাহলে যৌগিক গড়েই করতে হবে আমাদের। তবে পি এর মান হিসাব করে লিখি। তাহলে চল আছে এখানে 5, 10, 15, 20, 25, পরিসংখ্যা আছে 6, পি 6, 10, 5। তাহলে অঙ্কটি কষে ফেলে এসো এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো এখানে 1, 2, 3টি কলম করেছি। তাহলে প্রথম ঘরে কি লিখবো আমরা? দেখো 4-এর দাগে তাহলে চল আছে আর পরিসংখ্যা আছে। তাহলে প্রথম ঘরে আমরা লিখব চল, মানে এটা হচ্ছে xi। তারপরের ঘরে লিখব আমরা পরিসংখ্যা, মানে fi। তারপরের ঘরে কি লিখব আমরা? xi আর fi। তাহলে প্রথমে কি আছে দেখো, তাহলে প্রথমে আছে 5, তারপরে আছে 10, তারপরে আছে 15, তারপরে আছে 20, তারপরে আছে 25। তাহলে 5-এ কত আছে? পরিসংখ্যা কত আছে? 5-এ আছে 6। 10-এ কত আছে? না 10-এ আছে পি। 15-তে কত আছে? না 15-তে আছে 6। 20-তে কত আছে? 20-তে আছে 10। আর 25-এ কত আছে? না 25-এ আছে 5। xi fi মানে দেখো এই xi fi মানে গুণ করতে হবে। তাহলে 5 × 30। 10-এর সঙ্গে পি গুণ করলে 10p। এটা 15 × 90। এটা 20 × 10 200। আর এটা 25 × 5 125। এবার দেখো তাহলে এটার হচ্ছে গিয়া, তাহলে এখানে লিখব কি? সামেশান fi। তাহলে সামেশান fi সমান কি লিখব? না দেখো সামেশান fi সমান লিখব আমরা, তাহলে 10, 5, 15, 6, 21, 21, 6, 27। তাহলে 27, তাহলে কি লিখবো? না 27 প্লাস পি। তারপরে এটা দেখো, এটার যোগ করলে কত পাবো আমরা? তাহলে এটার যোগ করলে পাবো আমরা সামেশান fi xi সমান কত পাবো? 325, 120, 90 আর 30 120। তাহলে 325, 120, 445। তাহলে 445 যোগ 10p। তাহলে দেখো যৌগিক গড় বা x বার। তাহলে যৌগিক গড় পদ্ধতিতে, তাহলে পদ্ধতিতে আমরা বা x বার সমান আমরা কি জানি? না সামেশান fi xi বাই সামেশান fi। তাহলে এটা সমান আমরা কি পেয়েছি? এটা সমান পেয়েছি 445 প্লাস 10p। আর এটা সমান কি পেয়েছি? না 27 প্লাস পি। এবার দেখো শর্তানুসারে কি বলেছে? না এটা সমান কত বলেছে বইতে? না দেখো এটা সমান বইতে বলেছে কি? এই যে 15। এটা সমান কত বলেছে? না 15। তাহলে আমরা এখান থেকে কি লিখব? না দেখো তাহলে শর্তানুসারে 445 প্লাস 10p বাই 27 প্লাস পি সমান কত? 15। তাহলে দেখো এটার সাথে এটা গুণ হবে, এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে। তাহলে 15কে, তাহলে 15p। তাহলে 15 আর 27 গুণ করলে কত হবে? 27 গুণ 15। তাহলে 5 7 35-এর 5 হাতে 3, 5 দিয়ে 10, 3 13, 1 7 7, 1 2 2। তাহলে 5 7 3 10, 3 1 405। তাহলে 405 প্লাস 15p সমান
445 প্লাস 10p বা তারপরে দেখো তাহলে বা তাহলে 15p এই পি পদটা এধারে মাইনাস হয়ে চলে এলো 10p। এবার 445 এধারে থাকলো, এটা এধারে চলে এলো মাইনাস হয়ে, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, প্লাসটি মাইনাস হয়ে এধারে চলে গেল 405। তাহলে 15টা থেকে 10 গেলে কত? 5টা পি। 445 থেকে 5 গেলে কত? 40। তাহলে বা পি সমান তাহলে 40/5, তাহলে 5 আসতে 40, তাহলে বা পি সমান কত পেলাম? না পি সমান পেলাম 8। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে পির মানটা আমরা বের করে ফেললাম এখান থেকে। তাহলে 5এর অঙ্কটা দেখো, রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচের ছকে লিখলাম। তা আমি আমের সংখ্যা 50 থেকে 52টি করে পুরা আছে, 6টি বাক্স আছে, 52 থেকে 54টি করে 14টি বাক্স আছে, 54 থেকে 56 16টি বাক্স আছে, 56 থেকে 58 9টি বাক্স আছে এবং 58 থেকে 60 5টি বাক্স আছে। তাহলে এটা 5এর দাগে, 5এর দাগ। এবার বলেছে আরও একটি কথা বলেছে, দেখো এখানে যে কোনো পদ্ধতি, তার যে কোনো পদ্ধতি 50 থেকে 52 এগুলো গুণগুলো বড় বড় হবে, দেখো 14 থেকে গুণ হবে, সুতরাং এটা কল্পিত গড় পদ্ধতিতে করব। কল্পিত গড় পদ্ধতিতে করলে গুণটা ছোট হয়, তত কষ্ট হয় না, কিন্তু যৌগিক গড় বা প্রত্যক্ষ পদ্ধতিতে করলে গুণগুলো বড় বড় হয়। তাহলে দেখো এখানে 5টি কলম করেছি। তাহলে প্রথমে কি? আমের সংখ্যা। প্রথমে আমের সংখ্যা, তাহলে আমের সংখ্যা, আমের সংখ্যা, তারপরে পরিসংখ্যা বা বাক্সের সংখ্যা, তাহলে বাক্সের সংখ্যা, বাক্সের সংখ্যা, পরিসংখ্যাও বলতে পারো একে, পরিসংখ্যা, তাহলে এফআই। তারপরে কি না শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক অর্থাৎ এক্সআই। তারপরে কি না ডিআই, কল্পিত গড়ে ডিআই, তাহলে ডিআই সমান এক্সআই মাইনাসে, এক্সআই মাইনাসে, তার পরের ঘরে কি লিখব? না ডিআই এফআই, ডিআই এফআই। তাহলে দেখো প্রথমে কি আছে? প্রথমে আছে 50 থেকে 52, 50 থেকে 52, তারপরে আছে 52 থেকে 54, তারপরে আছে 54 থেকে 56, তারপরে আছে 56 থেকে 58, তারপরে আছে 58 থেকে 60, 58 থেকে 60। এবার দেখো তাহলে বাক্সের সংখ্যা 50 থেকে 52 কটি বাক্স আছে? না 6টি বাক্স আছে। 52 থেকে 54 কটি বাক্স আছে? না 14টি বাক্স আছে। 54 থেকে 56 কটি বাক্স আছে? না 16টি বাক্স আছে। 56 থেকে 58 কটি বাক্স আছে? না 9টি বাক্স আছে। আর 58 থেকে 60 কটি বাক্স আছে? না 5টি বাক্স আছে। এবার দেখো শ্রেণী মধ্যক মানে এই যে এটা নিম্ন শ্রেণী, এটা উচ্চ শ্রেণী, এটা নিম্ন শ্রেণী, এটা উচ্চ শ্রেণী। তাহলে শ্রেণী তাহলে নিম্ন শ্রেণী যোগ দেখিয়েছি প্রথমে, কিন্তু সে নিম্ন শ্রেণী যোগ উচ্চ শ্রেণী 2 দিয়ে ভাগ করব, যোগফলকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 50 আর 52 যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 50 52 কত হয়? না 102, 102কে 2 দিয়ে 2 5 10, 2 1, তাহলে কত হলো? না 51। কত পেলাম আমরা? 51। তারপরেরটা দেখো 52 আর 54, তাহলে 52 আর 54, তাহলে 4 2 6, তাহলে 5 5 10। এবার 2 দিয়ে যদি আমরা ভাগ করি দেখো, তাহলে 2 5 10, 2 3 2 5 10, 2 3 6, তাহলে কত হলো? না 53। তাহলে দেখো এটার সঙ্গে এটা কত? 2 তফাৎ। এবার এ দুটোকে যোগ করে ভাগ করতে পারো অথবা প্রত্যেকটাই 2 করে তফাৎ হবে। তাহলে 2 করে তফাৎ হলে এটা হবে 55, তারপরেরটা হবে 57, তারপরেরটা হবে 59। নিশ্চয়ই বুঝতে পারছো? হয় এটাকে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারো অথবা প্রত্যেকটা 2 করে তফাৎ হবে।
এবার ডিআই সমান কি, ডিআই কোনটা ধরবো, এইবার শ্রেণী মধ্যক যে এক্স আই পেয়েছি, নিচ থেকে মাঝে, নিচ থেকে আর উপর থেকে মাঝে যেটা, নিচ থেকে উপর থেকে, তাহলে এখান থেকে এটা মাঝে আর এখান থেকে এটা মাঝে, তাহলে এইটা সমান আমরা এ ধরবো, এইটার সমান আমরা এ ধরবো। তাহলে ডিআই সমান কি লিখেছি আমরা, এক্স আই মাইনাস এ। তাহলে এখানে এক্স আই কত 51, এক্স আই কত 51, তাহলে 51 থেকে এ বাদ দেব। তাহলে প্রথমে 51 থেকে এ বাদ দিলে তাহলে 51 মাইনাস এ মানে কত 55, তাহলে 11, 5 থেকে 1 গেলে কত 4 আর মাইনাস, আবার দেখো তাহলে এবার 53 থেকে 55কে বাদ দেব, তাহলে সমান কত -2। এবার এটাই 55 থেকে 55কে বাদ দেব, তাহলে কত 0। এবার 57 থেকে 55কে বাদ দেব, তাহলে 57 থেকে সমান কত 2। এবার হচ্ছে 59 থেকে 55কে বাদ দেব, তাহলে সমান কত 4। বুঝতে পারলে? তাহলে তাহলে ডিআই সমান এক্স আই মাইনাস এ, তাহলে এইটা সব এক্স আই শ্রেণী আর এটা আমরা এটাকে এ ধরেছি। এবার ডিআই এফ আই, তার মানে এই যে ডিআই আর এফ আই কত, এই যে 6, তাহলে এটা ডিআই এটা এফ আই, তাহলে ডিআই এফ আই মানে -4 গুণ 6, তাহলে সমান কত পেলাম -24 পেলাম। আবার দেখো -2 আর গুণ 14, তাহলে -2 আর গুণ 14 সমান কত পেলাম -28 পেলাম। তারপরে দেখো তাহলে 16 0 0 গুণ 16, তাহলে কত পেলাম 0 পেলাম। তারপরে এটা, তাহলে এটা কত 2 গুণ এই যে এফআই 9, তাহলে এটা কত পেলাম না 18 পেলাম। তারপরে এটা 4 আর 5, তাহলে 4 গুণ 5 সমান কত পেলাম না 20 পেলাম, সমান কত পেলাম না 20 পেলাম। এবারে দেখো তাহলে এফআইটা যোগ করি এসো, তাহলে এফআই যদি আমরা যোগ করি তাহলে 9 5 14, 14 16 30, 30 20 50, তাহলে এফআই, তাহলে সামেশান এফআই সমান কত পেলাম না 50 পেলাম, এফআই সমান কত পেলাম না 50 পেলাম। আবার এটাকে যোগ করি তাহলে 18 20 38, তাহলে 18 আর 20 38, 38 থেকে 28 24 52, 8 4 12 52 বাদ যাবে, তাহলে 52 থেকে যদি আমরা 38 বাদ দিই তাহলে 12 থেকে 8 গেলে 4, 4 থেকে 3 গেলে 1 14, তাহলে এখানে ডিআইএফআইটা কত হলো, তাহলে সামেশান ডিআইএফআই সমান -14 সমান কত -14, আর এটা কত 50। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে, কল্পিত গড় পদ্ধতিতে আমরা কি জানি না, এ প্লাস সামেশান ডিআইএফআই, তাহলে দেখো এ প্লাস সামেশান ডিআইএফআই বাই এফআই, সামেশান এফআই, তাহলে এটা সমান আমরা কি পেয়েছি, এটা সমান আমরা পেয়েছি তাহলে এ সমান কত 50 পেয়েছি, প্লাস এটা সমান কত পেয়েছি না -14 পেয়েছি, এটা সমান কত পেয়েছি না 50 পেয়েছি, এটা সমান কত পেয়েছি না 50 পেয়েছি। তাহলে এবার দেখো যদি একটু আমরা কাটাকাটি করি এইখানটা এসো, তাহলে কাটাকাটি না করে 14কে 50 দিয়ে ভাগ করে এসো, তাহলে 14কে 50 দিয়ে ভাগ করে দশমিক দিয়ে একটা 0 নাও, তাহলে 2 100, এবার 4 0 দশমিক আছে মানে একটা আরও একটা 0 নিতে পারি, তাহলে 5 8 40, তাহলে 4 0 0, তাহলে সমান আমরা কত পেলাম না 50 যোগ -0.28, -0.28। এবার তাহলে আমরা বিয়োগটা করবো, দেখে 50 থেকে, তাহলে যে সংখ্যায় দশমিক নেই তার শেষে দশমিক আছে দিয়ে দিলাম, দশমিকের সোজা দশমিক বসালাম এবং 28 দিলাম, বিয়োগ করব, এখানে দুটো 0 নিয়ে নেব, তাহলে এখান থেকে ধার নেব 10, এই 10 থেকে এখানে ধার নিলাম 10, 10 থেকে এখানে ধার নিলাম 10, তাহলে 10 থেকে 8 গেলে 2, এখানে 9 আছে, তাহলে 9 থেকে 2 গেলে কত 7, এখানে আছে 9, 9 করতে 9 আর 4, তাহলে সমান কত পেলাম আমরা না, দেখো ও এটা 55 আছে,
এটা 55 আছে, এটা 55 আছে, তাহলে 55, এটা এই যে 55 আছে দেখো, তাহলে 55 থেকে বাদ দেবে, তাহলে 4 আর 5, তাহলে 54 দশমিক, তাহলে 54.72, 54.72, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি করা হলো। এবার 6-এরটা দেখো, মহিদুল পাড়ার হাসপাতালের 100 জন রোগীর বয়সের নিচের ছক লিখলো। ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করে লিখি, যে কোনো পদ্ধতিতে বলেছে। তাহলে যেহেতু যে কোনো পদ্ধতি বলেছে, আমরা এখানে কল্পিত গড় পদ্ধতিতেই অঙ্কটি করব, কল্পিত গড় পদ্ধতিতেই অঙ্কটি করার চেষ্টা করব। তাহলে বয়স বছরে 10 থেকে 20 বছরে 12 জন, 20 থেকে 30 হচ্ছে 8 জন, 30 থেকে 40 বছরের 22 জন, 40 থেকে 50 বছরের 20 জন, 50 থেকে 60 বছরে 18 জন এবং 60 থেকে 70 বছরে 20 জন। তাহলে 6-এর দাগটা দেখো, তাহলে প্রথমে কি আছে না বয়স, এইটাই লিখবো আমরা বয়স। বয়স কিসে আছে না বছর। তারপরের ঘর রোগীর সংখ্যা বা পরিসংখ্যা, পরিসংখ্যা লিখব, তাহলে রোগীর ঘর বা পরিসংখ্যা লিখব FI। তারপরের ঘর শ্রেণী মধ্যক, কী লিখব না শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক XI। এবার এই ঘরটা কি লিখব না DI, DI সমান কি XI মাইনাস A। এর ঘরটা লিখব কি DI FI, DI FI। তাহলে বয়স বছরে প্রথমে কি আছে 10 থেকে 20 বছর, তাহলে 10 থেকে 20 বছর। তারপরে কি আছে না 20 থেকে 30 বছর, 20 থেকে 30 বছর আছে। তারপরে আছে 30 থেকে 40 বছর, তারপরে 40 থেকে 50 বছর, তারপরে আছে 50 থেকে 60 বছর, তারপরে আছে 60 থেকে 70 বছর। তাহলে এবার দেখো প্রথমে 20 থেকে 10 থেকে 20 কত 12 জন আছে, 20 থেকে 30 বছরে 8 জন আছে, 30 থেকে 40 বছরের কতজন আছে না 22 জন আছে, 40 থেকে 50 বছরের কতজন আছে না 20 জন আছে, 50 থেকে 60 বছরের কতজন আছে না 18 জন আছে, আর 60 থেকে 70 বছরের কত আছে না 20 জন আছে। এবার দেখো শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক মানে নিম্ন শ্রেণী আর উচ্চ শ্রেণী, এটা নিম্ন শ্রেণী এটা উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী যোগ উচ্চ শ্রেণী বাই 2, তাহলে 20 আর 10 30-এর 2 সমান কত 15। তাহলে প্রথমটা কত পেলাম না 15 পেলাম, তারপরে আবার 20 আর 30 কত 50, 50কে যদি 2 দিয়ে ভাগ করি কত 25। এবার দেখো 10 করে তফাৎ, 15 10-এ 25, তাহলে 25 10-এ 35। হয় এভাবে 10 করে বাড়িয়ে চলে যেতে পারি, অথবা 30কে 40 দিয়ে ভাগ করে যোগ করে 2 দিয়ে ভাগ করব, 30কে 40 দিয়ে 2 যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে 35 10-এ 45, 45 10-এ 55, 55 10-এ 65। তাহলে এবার দেখো এখানে আমরা এখান থেকে এটা অথবা এখান থেকে এটা ধরবো, যেটা হোক একটা ধরবো। তাহলে ধরো এখান থেকে আমরা এই যে 45 অথবা 35, হয় 35 ধরবো নাহলে 45 ধরবো, তাহলে আমি এখানে 35 ধরলাম। তাহলে 35টা হয় এটাও ধরা যাবে নাহলে এটাও ধরা যাবে। তাহলে 45 সমান 35 সমান এ। এবার ডিআই সমান কি XI মাইনাস এ, তাহলে XI কত এখানে 15 25 35 45 55 65 এগুলো XI, আর এ কত না এ 35। তাহলে প্রথম ঘরটায় কী লিখবো আমরা না 15 মাইনাস 35, তাহলে 15 থেকে 35 গেলে কত -20। তার পরের ঘরটা কত না 25, XI কত 25 আর এ কত 35, তাহলে এটা কত -10, তাহলে এটা হচ্ছে -10। তারপরে দেখো 35 বিয়োগ 35 সমান কত 0। তারপরে XI কত 45, 45 থেকে এ কত 35 সমান কত 10। তারপরে দেখো 55 মাইনাস 35
তাহলে সমান কত 20, তারপরে 65 - 35 সমান কত 30 হয়ে গেল। এবার দেখো ডিআই এফআই, তাহলে এগুলো সব ডিআই আর এই যে এফআই, তাহলে ডিআই এফআই তাহলে 12 × 2 = 24, তাহলে -240। তারপরে দেখো এটা -10 আর 8, তাহলে -80। শূন্যর সঙ্গে 22 গুণ করলে কত 0, 10 আর 20 তাহলে এটা কত 200, 20 আর 18, 18 × 2 = 36, তাহলে এটা 360, 30 আর 20 তাহলে এটা কত 600, এটা কত 600 হলো। তাহলে এবার দেখো এটা সমান এই যে এফআই সমান, তাহলে সামেশান এফআই সমান কত 20 × 40, 20 60, 60 40 100, তাহলে কত এটা 100। এবার এটাই দেখো তাহলে সামেশান ডিআই এফআই সমান কত, এটা যোগ করলে তাহলে 200, 360, 0 0 0, 6 করতে 6, 6 3 9 2 11, 11 থেকে বাদ যাবে 0 8 4 12, 320। এটা মাইনাস আছে, এগুলো প্লাস আছে, তাহলে 0, 6 থেকে 2 গেলে 4, আর 11 থেকে 3 গেলে 8 সমান কত 840, সমান কত 840। এবার দেখো কল্পিত গড় পদ্ধতিতে, তাহলে কল্পিত গড় পদ্ধতিতে এ প্লাস সামেশান ডিআই এফআই বাই সামেশান এফআই, তাহলে এখানে কি কি পেয়েছি দেখো আমরা, তাহলে সমান এ কত পেয়েছি, এ পেয়েছি 35, তাহলে 35 যোগ ডিআই এফআই কত 840 আর এফআই কত না 100, এফআই কত না 100, তাহলে দেখো সমান 35 যোগ, তাহলে একটা শূন্য কেটে দিলাম, 84/10, 10 দিয়ে ভাগ করলে এখানে দেখো 0.1টাই আসবে, একটা শূন্য মানে একটাই, তাহলে 8.4, তাহলে 35-এর সঙ্গে যদি 8.4 দেখো 35 8.4, তাহলে 4 করতে 4 আর 8 5 13 3, 3 রেখে 4, তাহলে 43.4 কত পেলাম আমরা, তাহলে 43.4, তাহলে এটাই আমাদের অ্যান্সার হলো, এটাই আমাদের অ্যান্সার হলো। তাহলে এবার ভাষাটা লিখি এসো। অতএব 100 জন রোগীর বয়সের গড় 43.4 বছর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।